সাহসী নেতৃত্বের পথে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নগ্রস্ত দরিদ্র দুঃখী মেহনতি মানুষের রাস্তার ঠিকানা শত শহীদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রের আমির জামাত সম্মানিত আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন। আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। আমি প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাগেরহাটবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ ফরেস্ট এর পার্শ্ববর্তী সবচেয়ে বড় এলাকা এই বাগেরহাটে 4টি নির্বাচনী আসনে 11 দল সমর্থিত এবং বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত 4 জন প্রার্থীর সমর্থনে আজকের এই সভা সম্মানিত সভাপতি, সভা মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, উলামা হযরত, বাগেরহাট ভাষী এবং সাংবাদিক বন্ধুগণ, আমার আগে আমার ভাইয়েরা এখানে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। নতুন কোনো বক্তব্য আমি এখানে দিতে দাঁড়াইনি এবং আমি জামাতে ইসলামের পক্ষ থেকেও এখানে বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব থেকে শুরু করে পিলখানায় সামরিক অফিসারদের হত্যাকাণ্ড। কিরে ভাই, ওইদিকে কি সাংবাদিকদেরকে বসায় দিতে চান? না, তাইলে জাতি বসে যাবে। ওনাদেরকে দাঁড়িয়েই ওনার দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনাদের যাদের একটু অসুবিধা হচ্ছে বিনয়ের সাথে অনুরোধ করে আপনারা বসে যান। পিছন থেকে যারা দাঁড়িয়েছেন, যারা পেশাদার সাংবাদিক নন, আপনারা বসুন আর কথা বন্ধ করুন। একদম সুন্দর করে আমরা চুপ করে কথা শুনবো ইনশাআল্লাহ। আর সাংবাদিক বন্ধুদেরকে তাদের দায়িত্ব পালনের সুযোগ করে দেব। তো বলছিলাম যে আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। 28 অক্টোবরের সেই লগিবইটার তাণ্ডবে যে মানুষগুলাকে খুন করা হয়েছিল, এই থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে 2009 সাল 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় যেই সমস্ত সামরিক অফিসার 57 জনকে হত্যা করা হয়েছিল, এরপরে জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের মামলার নামে সহস্রাব্দের সবচাইতে মিথ্যা এবং জঘন্য অপবাদ দিয়ে যারা খুন করেছিল, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদের হাজারো কর্মীকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে এবং পুরো 15.5 বছর জুড়ে এদেশের সকল রাজনৈতিক দল, আলিম উলামা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, ঠান্ডা মাথায় যাদেরকে খুন করা হয়েছিল, আমরা তাদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ 24 জুলাইয়ে আমাদের যে যুব সমাজ বুক চিতিয়ে জাতির মুক্তির জন্য, আজাদির জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, আহত পঙ্গু হয়েছে, আমরা তাদের ঘরে ঘরে জনে গনে যাওয়ার চেষ্টা করেছি। সেদিন যে মা, যে বাবা তার সন্তান হারিয়েছেন, যে যুবতী বোনটি তার স্বামী হারিয়েছে, যে অবুঝ শিশুরা তার বাবা হারিয়েছে,
আমরা তাদের চোখের কোনায় পানি দেখি নাই, আমরা রক্তের ফোঁটা দেখেছি। তাদের আপনজনকে যে খুন করেছিল সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার প্রয়াস শুরু হয়েছে। জানি না সব বিচার এ জগতে সম্ভব হবে কিনা, তবে নিশ্চিত যার যার পাওনা আদালতে আখিরাতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, যখন ওই ধরনের কোন শহীদ পরিবারের কাছে যেতাম, অবুঝ শিশুদেরকে একটু কাছে টানতাম। 4-5 বছর 6 বছরের বাচ্চারা হাতে ধরে টেনে নিয়ে যেত, একটা দেয়ালের সামনে নিয়ে দেয়ালে আঁকা তার বাবার ছবি দেখিয়ে বলতো, এটা আমার বাবার ছবি। আমার বাবা কি আর আসবে? এই অবুঝ শিশুদের এই প্রশ্ন শুনে আমরা স্তব্ধ হয়ে যেতাম। আমাদের বুকের এবং টুটের ভাষা বন্ধ হয়ে যেত। আমরা তখন চোখের ভাষায় কথা বলতাম। তখন চোখ দিয়ে আমাদেরও পানি গড়াতো ওদের চোখের পানির সাথে। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি ওই সমস্ত বনি আদমদের হয়ে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে কোথায় গায়েব করা হয়েছে, কোন আয়নাগরে রাখা হয়েছে, তাদের আপনজনেরা জানে না। আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম, এরকম কিছু মানুষ ছুটে আসতেন, বলতেন, বাবা, ভাই, আমার সন্তানটা হারিয়ে গেছে, ওরকম তুলে নিয়েছিল, কোনো খবর পেলাম না, ও কি জীবিত আছে? যদি জীবিত থাকে তাইলে কোথায় আছে আপনারা কি জানেন? আর যদি না থাকে তাইলে তার কবরটা কোথায় আমাদেরকে একটু দেখাই দিতে পারবেন? যদি জীবিত থাকে, আল্লাহ যেন আমার বুকের ধনকে আমার বুকে ফিরায় দেন। আর যদি দুনিয়া থেকে চলে যায়, অন্তত তাদের কবরটা দেখে মনে একটু শান্তি নিতে চাই। ওই কবরের মাটি ছুঁয়ে আমাদেরকে কবরটা দেখাই দিতে পারবেন? বলুন, এই সমস্ত মানুষদের কাছে আমাদের কোনো জবাব ছিল? অসংখ্য বনি আদমকে, এই দেশের নিরীহ নাগরিককে, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, আলিম উলামাকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায়। মাঝে মাঝে কোর্ট থানার গারদে বসে থাকতাম। কখনো কখনো দেখতাম সফেদ দাড়িওয়ালা, মাথায় পাগড়ি বাঁধা, দেখে মনে হতো যে বড় মাপের কোনো আলেম হবে। সবাইকে তো আর চিনতাম না। এরকম একজন আলেম, আমাকে যে রুমে রাখা হয়েছে তার উল্টা দিকে ওনাকে রাখা হয়েছে। আমি দেখতে পেলাম ওনার পায়ে বেড়ি পরানো। কোর্টের ওসিকে সালাম পাঠালাম, উনি আসলো। আমি বললাম যে ওই যে এখানে বসে আছেন উনি কে? উনি একটা পরিচয় দিলেন, আমি নামটা এখানে বলতে যাচ্ছি না। আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাইলে তো উনি হাজার আলিমের উস্তাদ। আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাই দিবেন? কয় কেন? আমি বললাম সহ্য হয় না। কয় মাফ করবেন।